করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। শুরুতেই বলতে চাই, সামনে আমরা একটু অগ্রসর হই। আল্লাহকে খুশি করার জন্য সামনে অগ্রসর হই। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা একটু হিম্মত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই বরকত করার দ্বারা আল্লাহ তাআলা যেন প্রত্যেককে বরকত দান করেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল যাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে আমরা দুরূদ ইব্রাহিমী পড়ি, জবান খুলে উচ্চস্বরে আওয়াজ দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু গুফরানা আফওয়ান ইনদাহু মুqtada nabiyyun wa sahbuhu
وبك نستعين يا مستعان أعمل سے بنتی ہے یہ جنت بھی جہنم أعمل سے بنتی ہے یہ جنت بھی جہنم خاک فطرت میں نہ ناری ہے نہ نوری خاک فطرت میں نہ ناری ہے نہ نوری اخلاص کی اعمال یہ جنات کے ہمراہ اخلاص کی اعمال یہ جنات کے ہمراہ پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل ماند پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل ماند بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی آئے ہوش نظر ماند برباد تیرے زندگی آئے ہوش نظر ماند আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গ্রাম মহিষাপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন জাতোয়া ছাত্র সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাতার মুকুট জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবাসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে এই মুহূর্তে আমাদেরকে মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করি সবাই উচ্চ সুরে জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন দু জাহানের সরদার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াতান তাইয়্যিবা দান করে সুস্থতার মতন মহান নিয়ামত দিয়ে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ পাক এই মুবারক মজলিসের জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত আর এই নিয়ামতের ভাগীদার তারাই হতে পেরেছে যারা এই মুবারক মজলিসে আসতে পেরেছে অংশগ্রহণ করতে পেরেছে আপনাদের কাছ থেকে শুনতে চাই মুবারক মজলিসে আসার দ্বারা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন আল্লাহকে খুশি করার জন্য দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আমরা প্রশংসা করলাম তার আরেকটু জোরে বলেন দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশি হয় তথা মেম্বারের প্রশংসা করলে মেম্বার খুশি চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি এমপির প্রশংসা করলে এমপি খুশি যার প্রশংসা করবেন সে খুশি কেন আমরা তাদের প্রশংসা করি অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই মেম্বারের কাছ থেকে ফায়দা হাসিল করব চেয়ারম্যানের কাছ থেকে ফায়দা হাসিল করব এমপির কাছ থেকে ফায়দা হাসিল করব সেজন্য তাদের প্রশংসা করি তো আল্লাহর কেন প্রশংসা করব আল্লাহর কাছ থেকে আমরা কি ফায়দা হাসিল করেছি আর আল্লাহ আমাদেরকে কি দিলেন আল্লাহ তাআলা চেয়ারম্যানের চাইতে মেম্বারের চাইতে এমপি মন্ত্রীর চাইতে বেশি দিবেন না কম দিবেন আরেকটু জোরে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কি দিলেন যে জমিনের মধ্যে বিচরণ করতেছি জমিন বিছানা স্বরূপ বানায় দিয়েছেন কে যে আসমান আমার আপনার মাথার উপরে আছে ওই আসমান স্তরে স্তরে স্থাপন করে রেখে দিয়েছেন কে আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলুন
বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন সম্পর্কে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ওরে মহিষাপুর এলাকার যুবক বৃদ্ধ বাবা, কেন আল্লাহর প্রশংসা করবা, কেন আল্লাহর প্রশংসা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিলাম। আল্লাহ তাআলা জমিনটা বিছানা বানায় দেওয়ার পরে জমিনটা নড়াচড়া করত। জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে আপনার কষ্ট হবে, জমিনের মধ্যে আপনার চাকরি করতে কষ্ট হবে, জমিনের মধ্যে কৃষিকাজ করতে আপনার কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনটা যাতে করে নড়াচড়া না করে, সেই জন্য আমি আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা বড় বড় পাহাড় দিয়া ক্লিপ মেরে দিলাম। আমি আল্লাহ তাআলা বড় বড় পাহাড় দিয়া, আমি আল্লাহ তাআলা এরকম ভাবে পাহাড়টাকে স্থির করার জন্য বড় বড় পাহাড় দিয়ে দিলাম। বাংলাদেশের পাহাড়, সৌদি আরবের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, পৃথিবীর মধ্যে যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনটাকে স্থির করে দিলেন। এরপরে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইলাম। আজকে আমরা যাদেরকে আব্দুর রহমান বলে চিনি, আব্দুল করিম বলে চিনি, আব্দুল করিমের একটা জোড়া আছে, যেই রহিমাকে আমরা রহিমা বলে ডাকি, তার একটা জোড়া আছে। জোড়া জোড়া করে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র কে? আরেক কবির আওয়াজ দিয়া বলুন কে? ও মুসলমান, আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ জমিনটা আল্লাহ তাআলা বিছানা বানায় দিলেন। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ তাআলা জমিনটা স্থির রাখার জন্য বড় বড় পাহাড় দিয়ে ক্লিপ মেরে দিলেন। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ তাআলা জোড়া জোড়া করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন এমন আল্লাহ, যে আল্লাহ তাআলা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আপনার মাথার উপরে স্তরে স্তরে সাতটা আসমান স্থাপন করে রেখে দিয়েছেন। যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান যিনি স্থাপন করে রেখে দিয়েছেন, একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি একমাত্র কে? আল্লাহ। আরেক কবির আওয়াজ দিয়া বলুন কে? একজন নবী পাঠাইছেন, তিনি হলেন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মহিষাপুর এলাকার যুবক, কানটা খুলে কথাগুলো শোনার চেষ্টা করো। আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, যে আল্লাহ তাআলা বাবা সারা মায়ের মাধ্যমে সাইয়্যিদুনা হযরত ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন। ঈসা নবীর মা আছে, কিন্তু ঈসা নবীর বাবা নাই। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হলো হযরত মরিয়ম, কিন্তু মরিয়মের মাও আছে, মরিয়মের বাবাও আছে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এমন ক্ষমতাওয়ালা আল্লাহ, আমি আল্লাহ তাআলা এমন শক্তিমান আল্লাহ, বাবা সারা মা সারা পাঠাইতে পারি। আমি আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা সারা মায়ের মাধ্যমে যিনি পাঠাইছেন তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়া বলুন কে? সিদ্ধান্ত নিলেন আল্লাহর কুদরত প্রকাশ করবেন, আল্লাহর ক্ষমতা প্রকাশ করাইবেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই সময়ে ওই যুগে আমি অনেক মহিলা দেখেছি, মহিলাদের মধ্যে আমি আল্লাহ একজন মহিলাকে নির্বাচিত করেছি, যিনি হলেন হযরত মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম। মরিয়মকে আল্লাহ নির্বাচিত করলেন, আল্লাহ তাআলা মরিয়মকে পবিত্র রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার।
পবিত্র রাখলাম, সবার মধ্য থেকে তার মাধ্যমে আমি আল্লাহ কুদরত প্রকাশ করাইব, কিভাবে কুদরত প্রকাশ করাইবেন? আল্লাহ তাআলা হযরত ঈসা নবীর মায়ের পেটের মধ্যে ঈসা নবীকে পাঠিয়ে দিলেন স্বামী ছাড়া। হযরত ঈসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, আমার স্বামী নাই, স্বামী ছাড়া যদি কোনো সন্তান হয় আপনাদের এলাকায় মহিলাদেরকে জায়গা দিবেন নি? কেন দিবেন না? কারণ যার স্বামী নাই ওই স্বামী ছাড়া স্ত্রী, ওই স্বামী ছাড়া যদি মহিলা সন্তান নিয়ে আসে এলাকার মানুষ তাকে ধিক্কার দিবে, এলাকার মানুষ তাকে গালি দিবে। ও ঈসা, তোমার মার দ্বারা আমি আল্লাহ প্রকাশ করাইতে চাই আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহ তাআলা তোমার মাকে নির্বাচিত করেছি। ও মরিয়ম, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা তোমার স্বামী ছাড়া তোমার গর্ভে সন্তান দিব। যত সমস্যা আসবে, যত বাধা আসবে, বাধার মোকাবেলা করবেন একমাত্র কে? আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়মের পেটের মধ্যে সাইয়্যিদনা হযরতে ঈসা নবীকে দিয়ে দিলেন। হযরতে ঈসা নবীকে পেটে রাখার পরে হযরতে মরিয়ম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আমি যদি আমার সন্তানটাকে নিয়ে এলাকার মানুষের কাছে যাই, এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, শুধুমাত্র সমালোচনা করে শেষ করবে না, আমার বাবাকে গালি দিবে, আমার মাকে গালি দিবে। ও মুসলমান, মরিয়মের বাবা সাধারণ কোন ব্যক্তি ছিলেন না, মরিয়মের বাবা ছিলেন হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম এবং খতিব। আজকে ওই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, ওই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়, ওই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য মুসলমান সবসময় তাদের মোকাবেলা করা দরকার আছে না নাই? আছে। জোরে আওয়াজ দিয়ে বলুন, আছে না? হযরত মরিয়ম চিন্তায় পড়ে গেলেন, আমার বাবা তো সাধারণ কোনো ব্যক্তি না, আমার বাবা তো একটা মসজিদের খতিব, আর এই মসজিদ তো সাধারণ কোনো মসজিদ না, উল্লেখযোগ্য মসজিদগুলোর মধ্যে একটা মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। আমার মা সাধারণ কোনো মা না, আমার মাকে যদি কেউ ধিক্কার দেয়, গালি দেয়, আমার বাবাকে যদি কেউ ধিক্কার দেয়, গালি দেয়, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ জানাই দিলেন, আপনার টেনশন করতে হবে না, আমি আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিব আর হেফাজত করব একমাত্র কে? আল্লাহ। কষ্ট হয় না? জি না। কষ্ট হয় কার কার আছে? জি না। একটা বলে না, কষ্ট হয় না কার কার আছে? শিষ্টা বলো নারে তাকবীর। আওয়াজটা মেম্বারের আওয়াজ, চেয়ারম্যানের হইতো না, মেম্বারেরও না, এমপিরও না, ইমানদারের গীতকণ্ঠের আওয়াজ আমরা শুনতে চাই। যদি বলুন ঠিক কিনা? আরেকটু করে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের মুসলমানের আওয়াজ, ইমানদারের আওয়াজ আপনাদের কাছ থেকে শুনতে চাই। মহিষাপুরের মানুষ কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, মসজিদ প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, জুড়ে বলুন ঠিক কিনা? আমরা এবার গীতকণ্ঠের আওয়াজ শুনতে চাই। লিল্লাহি তাকবীর, আরেকটা আওয়াজ বাড়ানো যাবে তো ইনশাআল্লাহ? আপনার আওয়াজ শুনে যারা রাস্তায় আছে যদি ইমানদার হয়, মুমিন হয়, এই আল্লাহু আকবারের আওয়াজ শোনার পরে কৃষকওয়ালা কৃষি কাজে থাকতে পারে না, চাকরিওয়ালা চাকরির কাজে থাকতে পারে না, ব্যবসায়ীটা ব্যবসায় থাকতে পারে না, তার ব্যবসার চাইতে আমার আল্লাহ বড়, তার চাকরি চাইতে আল্লাহ বড়। আল্লাহ শব্দ যেখানে আছে, মুমিন মুসলমান সেখানে আছে। যদি বলুন ঠিক কিনা? কবুল করার সবাই বলি আমিন। আল্লাহ তাআলা হযরত মরিয়মের মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করাবেন। আল্লাহ কেমন ক্ষমতাওয়ালা! আল্লাহ কুদরত প্রকাশ করাতে গিয়া আল্লাহ মরিয়মের পেটের মধ্যে ঈসা নবীকে দিয়ে দিলেন। সংক্ষিপ্ত কথা, হযরত মরিয়মের পেটে সন্তান আসলো, আল্লাহ তাআলা মরিয়মের মাধ্যমে ঈসা নবীকে
ভূমিষ্ঠ করায় ফেললেন। এবার ভূমিষ্ঠ করানোর আগে ছিল এক চিন্তা, ভূমিষ্ঠ করানোর পরে আরেক চিন্তা চলে আসলো। এখন সন্তানকে কোথায় রাখবো, সন্তানকে আমি কিভাবে লালন পালন করব? আমি যেখানে সন্তান ভূমিষ্ঠ করেছি ওখানে তো সন্তান লালন পালন করা কষ্টকর হয়ে যাবে। অবশ্যই আমার এলাকায় যাওয়া দরকার, আমার গ্রামে যাওয়া দরকার। মানুষ যখন কষ্ট পায় শহরে আর থাকতে চায় না, জন্মভূমি বাবার সম্পদ, বাবার বুঝের মধ্যে না খাইয়ে থাকলেও এখানের মধ্যে শান্তি। এই কথা কইবি না কই না? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের সন্তান কথা, কেউ বলেছেন 6 মাসের সন্তান নিয়ে হযরতে মরিয়ম ওনার সন্তানকে নিয়ে এলাকার মানুষের কাছে আসলেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভগ্নী, তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, তোমার মা তো কোনো ব্যভিচারিণী ছিল না। এমন সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হইয়া এমন কাজ তুমি কেমন করে করলা? এমন কাজ বলতে তো এই কাজটা তোমার স্বামী ছাড়া সন্তান কোথায় থেকে নিয়ে আসলা? আল্লাহ পূর্বে জানায় দিলেন, মরিয়ম তুমি কোনো কথা বলবা না, তোমার জবান দিয়ে কোনো কথা বলবা না, তোমার কুলের সন্তান তাদের সঙ্গে কথা বলবে। আমার আপনার কাছ থেকে আমরা একটা আওয়াজ শুনতে চাই, আল্লাহ যদি কোনো শিশু সন্তানের জবান দিয়ে কথা বলাইতে চায়, আল্লাহ পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলুন, পারেন কি পারেন না? আল্লাহ জানাই দিলেন, মরিয়ম কথা বলবা না, তুমি চুপ থাকবা, তোমার কুলের সন্তান কথা বলবে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার এলাকার মানুষের সঙ্গে কোনো কথা বলি না। কেন কথা বলি না? আমার আল্লাহ নিষেধ করেছেন তুমি কথা বলবা না, কেবলমাত্র ইশারা করবা, ইঙ্গিত করবা। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ফাশারাত ইলাইহি আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন, আল্লাহু আকবার। তোমরা যত প্রশ্ন করা দরকার আমাকে করবা না। আমার যে 40 দিনের একটা সন্তান আছে, ওই 40 দিনের সন্তানকে তোমরা প্রশ্ন করবা। ফাশারা ইলাইহি, তারা মরিয়ম ইশারা করলেন সন্তানের দিকে। এলাকার মানুষ, এলাকার মুরব্বী, এলাকার মুরল, এলাকার মাতব্বররা বলতে আরম্ভ করলো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। যেই সন্তান দুলনায় খেলাধুলা করে, দুলনা ছিলেননি দুলনার মধ্যে দেখবেন শিশু সন্তানদেরকে মা ঘুম করায় দিলে, একটু নাড়াচাড়া দিলে মুহূর্তের ভিতরে ঘুমিয়ে পড়ে, কান্না বন্ধ হয়ে যায়, মা আরামে কাজকর্ম করতে পারে। যদি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুলনায় খেলাধুলা করে এমন সন্তানের দিকে তুমি ইশারা করলা, তার সঙ্গে আমরা কি কথা বলবো? আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সময় মায়ের স্তনের মধ্যে দুধ পান করতেছিলেন। দুধ পান করে এমন সন্তান মহিষাসুর এলাকায় কথা হয়নি না, আরে ক্লাসে বলে হয়নি, হয় না। কিন্তু আল্লাহ যদি হওয়াইতে চায় পারেন না, পারে না। তারা বলল, দুনিয়ায় খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? তখন সময় ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান বন্ধ করে এমন 3টা বক্তব্য দিয়েছেন, এমন 3টা কথা উচ্চারণ করেছেন, এমন 3টা শব্দ উচ্চারণ করেছেন, যারা আগে সমালোচনা করেছিল, যারা আগে ধিক্কার দিয়েছিল, যারা রাস্তায় মুড়ে মুড়ে দাঁড়িয়ে সমালোচনা করেছিল, প্রত্যেকটা ওই সমস্ত নামদারি মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে, মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আজ দেখবেন মাদ্রাসা নিয়ে সমালোচনা করা হয়, ইসলাম নিয়ে সমালোচনা করা হয়, উলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা হয়। যখন সত্য প্রকাশ হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, রাস্তাঘাটে তাদেরকে পাওয়া যায় না, ঠিক কিনা?
মোকাবেলা করা সহজ। সত্য কখনো গোপন থাকে না, সত্য ওপেন হয়ে যায়। সত্য যখন ওপেন হয়ে যায়, বাতিলরা পালাতে বাধ্য হয়। ইতিহাস প্রমাণ করে আগেও বাতিলরা পলায়ন করেছে, এখনো করতেছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত বাতিলরা পলায়ন করবে। ওকেই বিজয় হবে, ওকেই বিজয় হবে, যেটা বলুন ঠিক কিনা? ইসলাম ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। কেন হক আর বাতিলের কথা আমাকে বলতেই হয়, বলতেই হবে? যদিও গত বছর আমি এই মাহফিলে এসেছিলাম, কিন্তু ওই জায়গায় কেন যেখানে যাই সেখানে যখন হকের কথা বলা হয়, ডান দিক দিয়া মুনকার নাকির ফেরেশতার মতন খানাইয়া হয়, ইতা হওয়া যাইতো না। বলে বোঝা যায় না মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল জবাব করতো। এমন মুনকার নাকির কিছুদিন আগেও ছিল, কি ছিল না? হ্যাঁ, ওদেরকে এখন গাটার তলেও ঠুকে পাওয়া যায়। সবগুলো করেন ক্ষমতা কার? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার ক্ষমতা আছে, আমি আল্লাহ তাআলার শক্তি আছে। আমি আল্লাহ যদি যুদ্ধ করতে চাই, বাহিনীর প্রয়োজন হয় না, আর বাহিনীর প্রয়োজন হলে যুদ্ধ করলে আমি আল্লাহ তাআলার অস্ত্রের প্রয়োজন হয় না। তিনি বলেন, আমার আপনার রব একমাত্র। যারা সমালোচনা করছিল হযরত মরিয়মের, তোমার বাবা তো ভালো লোক ছিল, তোমার মা তো তোমাকে বিচারিণী ছিল না, এত সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হইয়া তুমি কেমন করে স্বামী ছাড়া সন্তান এলাকায় নিয়ে আসলা? এটা তো আমরা মেনে নিতে পারি না। যারা সমালোচনা করেছিল, দুধের সন্তান যখন বক্তব্য দিল, তিনটা কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে তাদের জবান বন্ধ হয়ে গেল, তাদের জবান বন্ধ হয়ে গেল। এরকম ভাবে জবান বন্ধ করার শক্তি আছে কার? কি বক্তব্য দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান বন্ধ করে দিয়া এবার জনতার সামনে তিনি তাকাইলেন। তাকানোর উপরে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ও এলাকার লোকেরা, ও সমাজের লোকেরা, ও মুরলেরা, মুরব্বীরা, নেতারা, তোমরা শোনো। আমার মাকে তোমরা গালি দাও, আমার দাদা দাদিকে তোমরা গালি দাও, আমার নানা নানিকে গালি দাও, শুনে রাখো আমি বললাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। 3 নাম্বার হলো আল্লাহ আমাকে নবী হিসেবে স্বীকৃতি দান করেছে। জোরে জোরে হাত দিয়া বলুন আল্লাহু আকবার। এই বক্তব্য শিশু নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের সন্তান কথা বলেছেন। আমি যেই কথা থেকে এসেছিলাম, ক্ষুদ্র প্রকাশ করার জন্য আল্লাহ নির্বাচিত করেছেন। এই ক্ষমতাটা একমাত্র কার? ওই ক্ষমতাওয়ালা আল্লাহ এই পৃথিবীর জমিনে ঈসা নবীর পরে আরেকজন নবী পাঠাইছেন। ঈসা নবীর পরে একজন নবী পাঠাইছেন, তিনি হলেন আপনার নবী, আমার নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী এবং আমাদের নবীর মধ্যখানে 570 বছর পর্যন্ত অতিক্রম হয়ে গেল। দ্বীনের দাওয়াত না থাকার কারণে, মসজিদ মাদ্রাসা না থাকার কারণে, কোরআনের দাওয়াত না থাকার কারণে, দ্বীনের দাওয়াত না থাকার কারণে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আরব দেশের মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলি আল্লাহ নির্বাচিত করে আমার নবী আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমার নবীর মায়ের নাম হলো আমিনা, আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আমিনার মাধ্যমে আল্লাহ আমার নবীকে
নবীকে দুনিয়াতে পাঠাইলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতের জিন্দেগি 40টা বছর নবীজি মক্কায় কাটাইছেন। কেউ নবীকে গালি দেয় নাই, কেউ নবীজির বিরোধিতা করে নাই, কেউ নবীজিকে কোনো ধরনের কোনো কটাক্ষ করে নাই। আমার নবী যখন জাবালে নূরের গুহার মধ্যে দ্বীনের দাওয়াত দিতে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের স্বীকৃতি পাইলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই দাওয়াতের দায়িত্ব যখন পেলেন, আমার নবী যখন বলতে আরম্ভ করলেন, যারা সূর্যের পূজা করতা আজকে থেকে সূর্যের পূজা চলবে না, তোমরা যারা গাছের পূজা করতা আজকে থেকে গাছের পূজা চলবে না, একমাত্র গোলামি চলবে কার? জোরে আওয়াজ দিয়ে বলুন কার? যখন বললেন তোমরা এতদিন গাছের পূজা করেছ, মাছের পূজা করেছ, সূর্যের পূজা করেছ, চন্দ্রের পূজা করেছ, সব পূজা বাদ দিয়ে দাও, একমাত্র গোলামি করো। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো। নবীজির শত্রু বাড়তে আরম্ভ করলো। কিন্তু নবীজির শত্রু বাড়ার কারণে নবীজি কি দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন? জুড়ে বলেন, বন্ধ করে দিয়েছিলেন? যদি বন্ধ করে দিতেন তাহলে কি মহিষাপুর এলাকা পর্যন্ত সেই কোরআনের দাওয়াত আসতো? এরকম মাদ্রাসা হতো, এরকম মসজিদ হতো, আপনার মাথায় টুপি আসতো, মুখে দাড়ি আসতো? না না, কল্পনাই করা যায় না। আমার নবী বলছেন আমি কালেমার দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব, বিরোধিতা করতে পারো, আমার শত্রুতা পোষণ করতে পারো, জেনে না করতে দায়িত্ব নিয়ে আমার আল্লাহ পাঠাইছেন, আমি আমার জীবন বাজি রেখে সেই দায়িত্ব পালন করব। জীবন যায় দিতে পারে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করব না, বন্ধ করব না। জেনে বলুন ঠিক কিনা? আমরাও নবীর উম্মত হিসেবে জানাই দিতে চাই, যতই বাধা আসুক না কেন, মাদ্রাসা বন্ধ করা যাবে, মসজিদ বন্ধ করা যাবে, দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে, কিন্তু শত্রু তো শত্রুতা মানে করবেই, কিন্তু শত্রুর মোকাবেলা করে ইস্তেকামত থাকতে পারলেই আপনি আল্লাহর কাছে দামি হয়ে যেতে পারবেন। মোকাবেলা করে অটল থাকতে পারলেই আপনি দামি হয়ে যেতে পারবেন। অটল অবিচল থেকে ইসলামের উপরে ওমর থেকে হায়াতের জিন্দেগি কাটাইতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করো। সবাই বলে আমিন। ধীরে ধীরে নবীর কালেমার দাওয়াত চলতেছে। মুসলমানদের সংখ্যা বাড়তেছে, শত্রুদের বাহিনীও আস্তে আস্তে গরম হয়ে গেছে। শত্রুরা দিন রাত বাজি রেখে কিভাবে মুহাম্মদের মোকাবেলা করা যায়, মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করা যায়, যতই চেষ্টা করে না কেন তাদের কোন চেষ্টার ফলাফল ভালো আসে না। যত সময় যায় তাদের ফলাফল শুধুমাত্র নিচু থেকে নিচু, দুর্বল থেকে দুর্বল হয়। কারণ ইসলামের পক্ষে আসেন একটা ঘটনা বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতেছেন, এই শত্রুরা যখন দেখে নবীর মোকাবেলা করে কিছুই করতে পারে না, দেখবেন এলাকায় ঝগড়া হয়নি। আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের হবিগঞ্জে অনেক সময় দেখা যায় শুধু গ্রামে গ্রামে না, 2-3 গ্রাম মিলে একদিকে যায়, আরেক 2-3 গ্রাম মিলে একদিকে যায়, দুই দিকে মিলে তারা এমন ভাবে মোকাবেলা করে বোঝা যায় খারাকে হারাইতে পারে, হারাইতে পারলেই একজন জয়ী হবে, আরেকজন পরাজয় বরণ করবে। এরকম মাইল ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস হয়। এরকম আছে না? নবীদের জামানায় এরকম ছিল। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ প্রত্যেকের যত নেতা আছে গোপনে বৈঠক করেছে। হায় হায়, মুহাম্মদের সঙ্গে মোকাবেলা করে তো আমরা পারতেছি না, দেখি না কোনো বারাকিয়াল বাহিনী আইনা আমাদের দলভুক্ত করে, দলটাকে শক্তিশালী করে, তারপরে মুহাম্মদের কোনো ক্ষতি করা যায়, মুহাম্মদকে গায়েল করা যায়, মুহাম্মদকে এরকম ভাবে স্তব্ধ করা যায়। কিন্তু যেই বাতি আল্লাহ জ্বালাইছে সেই বাতি স্তব্ধ করা যাবে না, সেই বাতি নিভানো যাবে না। ঘোষণা একমাত্র আবু জেহেল তার সমস্ত চক্রান্ত একত্রিত করে সে একটা সিদ্ধান্ত নিল, যেহেতু আমরা আমাদের শক্তির দ্বারা মুহাম্মদের মোকাবেলা করতে পারতেছি না, তাহলে বারাকিয়াল বাহিনীর দরকার। সে একটা চিঠি লিখল, একটা পত্র লিখল। এখন তো মোবাইলের যুগ,
হ্যালো বললে সিলেট পর্যন্ত পৌঁছে যায়, হ্যালো বললে লন্ডনে আমেরিকা চলে যায়, ফ্রান্স জাপান জার্মানি চলে যায়। তখন সময় তো হ্যালো বলার কোনো সুযোগ ছিল না, চিঠির যুগ ছিল। হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলা করার জন্য আবু জেহেল একটা চিঠি লিখলো একটা জালেমের কাছে। জালেমের সঙ্গে জালেমের একটা সম্পর্ক আছে না নাই? আরেকটু জোরে বলেন। দেখবেন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখে। ফজরের আযানের সময় এক বন্ধু আরেক বন্ধুরে ফোন করে বলে, ও বন্ধু, ফজরের আযান হয়ে গেছে, আসো না নামাজ পড়ার জন্য। আর সুরে রাতে 3টার সময় আরেকটা সুরে হয়, এটা আজকে চুরি করতে রাখি আছে না? ভালো মানুষের সঙ্গে ভালো মানুষের একটা সম্পর্ক থাকে, আর সুরের সঙ্গে আরেকটা সুরের একটা সম্পর্ক থাকে। সত্য বাংলা হওয়া যায় না, বুঝলে বুঝপাতা নাইলে তেজপাতা। আবু জেহেল চক্রান্ত করলো, ওই জালেমকে টার্গেট করে জালেমের কাছে একটা চিঠি লিখলো। ওই জালেমের নাম হলো হাবিব বিন মালিক। জালেমের নাম হলো হাবিব বিন মালিক। আবু জেহেল পত্র লিখে বলতেছে, আমরা তো মক্কার মধ্যে মুহাম্মদের যতই মোকাবেলা করি, মুহাম্মদের মোকাবেলা করে তার কালেমার দাওয়াত বন্ধ করতে পারি না, তার মুখের আওয়াজ বন্ধ করতে পারি না। কি করা যায়? তুমি কি পারবা তোমার শক্তির দ্বারা, তোমার বাহিনীর দ্বারা, তোমার ক্ষমতার দ্বারা তুমি কি পারবা মুহাম্মদের মোকাবেলা করতে? সামদেশের বাদশা হাবিব বিন মালিক জালেম, সে বলতেছে এত দূর থেকে তো মুহাম্মদের উপর আক্রমণ করার কোনো সুযোগ নাই। এখন যেহেতু একটা সুযোগ আবু জেহেল করে দিয়েছে, অতএব সেই সুযোগটাকে হাতছাড়া করা যাবে। এবার সামদেশের বাদশা হাবিব বিন মালিক চিঠি পাওয়ার পরে একজন দুইজন নয়, 12,000 বিশিষ্ট একটা সেনাবাহিনীর কাফেলাকে সে একত্রিত করল, সুসজ্জিত করল, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করার পরে তাদেরকে বলল, আমরা সামদেশ থেকে মক্কায় যাব। মক্কায় যাওয়ার পরে মুহাম্মদের মোকাবেলা করব। হয় মুহাম্মদ বিজয় হবে, না হয় আমরা বিজয় হব। আমাদের জীবন বাজি রেখে মুহাম্মদের মোকাবেলা করতে হবে। এই কথা বলে সামদেশ থেকে 12,000 বিশিষ্ট একটা কাফেলা নিয়ে, সেনাবাহিনীর দল নিয়ে সুদূর সামদেশ থেকে মক্কায় প্রবেশ করেছে। মক্কায় প্রবেশ করে এরকম ভাবে একটা তাবু স্থাপন করেছে। তাবুর নিচে 12,000 লোকদেরকে একত্রিত করে রাখলো। রাইকা বলল, তোমরা এখানে বিশ্রাম নাও, তোমরা এখানের মধ্যে আরাম করো, খাবার দাবার খাও। 12,000 বিশিষ্ট কাফেলার মধ্য থেকে একজন লোককে নির্বাচিত করলো ডাক পিয়ন হিসাবে, সংবাদদাতা হিসাবে। সংবাদদাতাকে বলল, যাও যাইয়া মুহাম্মদকে বলো আমাদের কাছে আসার জন্য। হয়তো কথাবার্তার দ্বারা একটা ফয়সালা হবে। যদি মুহাম্মদ না আসে তাহলে আমার 12,000 লোকদেরকে আমি আদেশ করব, সবাই ঝাঁপিয়ে পড়বে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও মুসলমান, একটা জবাব বন্ধ রাখবেন না। চক্রান্তকে পুরস্কার করার ক্ষমতা আছে কার? আল্লাহ আছে। বাদশা অহংকারী পোষণ করে সে একজন লোক পাঠাইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, যাও মুহাম্মদকে দিয়ে বলো আসার জন্য। যদি না আসে তাহলে আঙ্গুলকে বাঁকা করে তার মোকাবেলা করব। ওই ডাক পিয়নিয়া মুহাম্মদকে দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র তোমাকে সংবাদ দিয়েছে সামদেশের জালেম বাদশা এসেছে, বলছে তুমি তার কাছে যাওয়ার জন্য। যাও যদি বলো কথা, না গেলে কিন্তু তোমার উপরে বিপদ আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন ডান দিকে বসা ছিলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। বাম দিকে ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সংবাদ শোনার পরে নবীজি বললেন, ইনশাআল্লাহ আমি যাব, তার ডাকে সাড়া দিয়া তার কাছে যাব, তবে তার মোকাবেলা করতে যাব না। আমি যাব আল্লাহর পক্ষ থেকে কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত পৌঁছায় দিতে। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একা যাবেন না, আপনার উপর আক্রমণ করতে পারে, আপনাকে মারতে পারে, আপনাকে আঘাত করতে পারে। আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যান। আমি আবু বকর সঙ্গে একটা সম্পর্ক আছে ব্যবসার সুবাদে। আল্লাহর রাসূল বললেন, না না,
তোমাকে দাওয়াত দেয় নাই, তোমাকে সংবাদ দেয় নাই, সংবাদ দিয়েছে আমাকে একা, আমি যাব একা, তবে তার মোকাবেলা করতে যাব না। হযরতে আবু বকর স্তব্ধ হয়ে গেলেন, নবীজির কথা মেনে তিনি আর কোনো কথা বললেন না। বাম দিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষ আমার সম্পদ খায় নাই। ধনাত্মের জন্য মহিলা যার সম্পদ খায় নাই, মক্কার মধ্যে এমন মানুষ খুব কমই আছে। আমি খাদিজা যদি আপনার সঙ্গে থাকি, হতে পারে স্বর্ণে বর্ণে হলেও আপনার উপর আক্রমণ করবে। নবীজি বললেন, খাদিজা তোমারও যাওয়ার দরকার নাই, তোমাকে বলে নাই, একা আমাকে বলেছে, আমি যাবো একা, তবে আমি তার মোকাবেলা করতে যাব না। আমি যাব কিসের দাওয়াত দিতে? কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত দিতে। এই কথা বলে নবীজি ওনার স্থান থেকে শাম দেশের বাদশা কাফেলার কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। রওনা দিয়া যাইতে 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 একবারে কাছাকাছি চলে গেছেন। বাদশাও নবীকে দেখে, নবীও বাদশাকে দেখেন। মুসলমান কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীও বাদশাকে দেখেন, বাদশাও নবীকে দেখে। যখন সময় একবারে কাছাকাছি চলে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলো নূর যখন সন্দেশের বাদশার চেহারার মধ্যে পড়ে গেল, মুহূর্তের ভিতরে বাদশার শরীরটা পাথরের মতন শক্ত হয়ে গেল। আর বাদশা কোনো কথা বলতে পারে না, এরকম ভাবে তরতর করে কাঁপতেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কাছাকাছি যাওয়ার পরে এবার বাদশা বলে কি, ও মুহাম্মদ, আসছিলাম তোমার মোকাবেলা করার জন্য, আমি আর তোমার মোকাবেলা করব না। আসছিলাম তোমাকে হত্যা করার জন্য, আমি আর তোমাকে হত্যা করব না। আসছিলাম তোমাকে দুনিয়া থেকে বিদায় করে যাওয়ার জন্য, আমি আর তোমাকে দুনিয়া থেকে বিদায় করার মতন চক্রান্ত করব না। মুহাম্মদ, আগে আমার শরীরের কম্পন বন্ধ করো, আমার শরীরটাকে স্বাভাবিক বানায় দাও। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন, আল্লাহু আকবার। দেখেন, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করতে পারেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী তখন সময় কি বলছেন? দরদি নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ আমি তোমার শরীরের কম্পন বন্ধ করব, তবে শর্ত হলো তুমি আমার কথা শুনতে। আমি তোমার শরীরের কম্পন বন্ধ করব ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। তবে কথা হলো তুমি আমার কথা শুনতে হবে। বাদশা বলে, কি কথা শুনতে হবে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি যদি কালেমা পড়ো, মুসলমান হও, তাহলে তোমার শরীরের কম্পন বন্ধ করব। এবার বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে কি, ও মুহাম্মদ, আগে শরীরের কম্পন বন্ধ করো, পরে তোমাকে দুইটা প্রশ্ন করব। তুমি যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারো, শুধু আমি কেন 12,000 লোকদেরকে নিয়ে একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীজির মনটা তখন চমক হয়ে যাবে, সেনা খুশি হয়েছে। আরেকটু জোরে বলেন। সরকার এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকটা বাদশার শরীরের মধ্যে লাগায় দিলেন। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, এবার তোমার দুইটা প্রশ্ন কি বলো? ওই এবার বাদশা দুইটা প্রশ্ন করে, কথাগুলো শ্রবণ করবেন। এক নম্বরের প্রশ্ন হলো, ও মুহাম্মদ, ওই বিশাল একটা চন্দ্র দেখা যায়, চন্দ্রটাকে যদি তুমি দুই টুকরা করতে পারো, আমি মনে করবো তুমি সত্য নবী। আর সত্য নবী প্রমাণিত হলে কালেমা পড়ব, মুসলমান হব। বাদশার মনে মনে চন্দ্র দ্বিখণ্ডিত হবে না, আমিও কালেমা পড়ে মুসলমান হব। মসজিদের ইমাম সাহেব জিগাইতো না, গোসলের পর জিগাইতো না, মসজিদের ইমাম সাহেবের আটকাইবার লাগে আদম আলাইহিস সালামের বাবার নাম কি? হয়নি এরকম ভাবে তুমি জিজ্ঞাসা আমারে নমাজ ভঙ্গের কারণ কিনা, যা শিখলে তোমার দরকার প্রয়োজন, এগুলো না বইলা এগুলো বলো কেন? মুসকি মুসকি হাইসা চলে যায়। ওই তার দলের কাছে গিয়া হয়, আরে আজকে তুমি সাথে আটকে গেছিলাম। হয়নি না, হয় না, হয় না, হয় না। বাদশাও তো কইতেছে, দুনিয়ার কোনো প্রশ্ন করছি না, এমন প্রশ্ন করছি আকাশের মধ্যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্র যদি দুই টুকরা হয়, তো মুহাম্মদ তোমার কথা মানবো, কালেমা করবো, মুসলমান হব। মনে মনে চন্দ্র দ্বিখণ্ডিত হবে না, সেও কালেমা করে মুসলমান হবে না তার মনে মনে। কিন্তু এই কথা, এই চিন্তা আল্লাহর নবী তখন বললেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তোমার এক নম্বরের প্রশ্নের জবাব দিয়ে দিব। জোরে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহু আকবার। কি
বলছেন ইনশাআল্লাহ। আজকে তো ইনশাআল্লাহ আমরা কাছে নাই, হয়তো হঠাৎ কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে কিতাল লাগি, হয়তো হঠাৎ কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে কিতাল লাগি। এমন মানুষ আছে না নাই? আর গরম ক্ষমতার গরম, আরে আনাউজ যে মসজিদে ঢুকি যায় ক্ষমতার গরমের কারণে এমন অবস্থা হয়েছে কিনা হয়েছে না? কিন্তু ক্ষমতার গরম আল্লাহ পছন্দ করেন। নবীজি বলছেন ইনশাআল্লাহ। তোমার 2 নম্বরের প্রশ্ন কি? এবার বাদশা ডাক দিয়া বলে, আমি তো বাদশা মানুষ, আমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই। আরে বাদশার ইজ্জত সম্মান কেন, বাদশার টাকা পয়সা কেন? আজকে তো 2024 সালের প্রমাণ হয়ে গেছে, এমপি বাদ দিয়ে দেন, মন্ত্রী বাদ দিয়ে দেন, এমপির পিএসের দেখা যায় 10 তলা বিল্ডিং ঢাকা শহরে আছে, আছে না নাই? ধরা খায় তো ওই দিন গতকাল সংবাদ শোনা যায় এমপির পিএসের 1000 কোটি টাকা শোনা যায় না, যায় না? কিন্তু এই সম্পদ হারাম পন্থায় উপার্জন করে সব এই সম্পদ যাবে, তুমিও লাঞ্ছিত হবে, কারণ সম্মান দেওয়ার মালিক একমাত্র হলেন। নবীজি বললেন ইনশাআল্লাহ। তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব দিব, বলো। বলতেছে আমার কোনো দিক দিয়ে কোনো অভাব নাই, একটাই অভাব, একটাই সমস্যা, আমার মনের ভিতরে একটা অশান্তি, আমার মনের ভিতরে একটা জ্বালা, আমার মনের ভিতরে একটা পেরেশানি। তুমি যদি আমার মনের ভিতরে পেরেশানির কথাটা বলতে পারো, আমি মনে করব তুমি সত্য নবী। দেখেন আগের প্রশ্নটাও কঠিন, এখন আরেকটা প্রশ্ন করছে যে মনের ভিতরে অশান্তি কিসের, জ্বালা কিসের, পেরেশানি কিসের, এটা যদি বলতে পারো তাহলে আমি কালেমা করব। 12,000 লোকদেরকে নিয়ে আসলাম, তাদেরকেও কালেমা করাবো, মুসলমান বানাবো। নবীজি তখনও বলছেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমি তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব দিয়ে দিব। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ। আল্লাহ করে আওয়াজটা কমে গেছে না? খারাপ লাগতেছে, খারাপ লাগে, খারাপ লাগে, খারাপ লাগে না, খারাপ লাগে, খারাপ লাগে না, কেউ লাগে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। সবাই আওয়াজ দিয়ে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহ নবী ইনশাআল্লাহ বললেন আমার একটু সময় দেব। বাদশা বলছে সময় যা চাইবা তা দিন। একটা প্রশ্ন দ্বিতীয় একটা প্রশ্ন, 2 প্রশ্ন কি সাধারণ প্রশ্ন? ইমাম সাহেব বললে তো ইমাম সাহেব বললে বারো বাজে, মুতাবি সাহেব বললে তো মুতাবি সাহেব আরো আগে দরজা লাগাই বন্ধ করে বই থাকতাম। কিন্তু আল্লাহ নবী কি বলছেন? আচ্ছা মুতাবি সাহেব কথা বাদ দেই, চেয়ারম্যান নেবেন, চেয়ারম্যান বলবো বাবা রে আমি কিভাবে লিখের মাল মারতাম পারি, এটা চিন্তা আছে, এটা আমার প্রশ্ন করেছে। চেয়ারম্যানে মারতে মারতে টেবিলের তলে তেল বাবা যায় কাছে না। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় নিলেন, সময় নিয়ে নবীজি বললেন আমি কিছুক্ষণ পরে আয়েশা তোমার 2টা প্রশ্নের জবাব দিয়ে দিব। এই কথা বলে বাদশার কাফেলা থেকে আয়েশা হাঁটতে 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 আল্লাহর ঘর কানায়ে কাবার পাশে আসলেন। কানায়ে কাবার পাশে একটা জায়গা আছে মাকামে ইব্রাহিম, যেই মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানায়ে কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন। ইন্না আউওয়ালা বাইতুল মুজিআলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমের কাছে আল্লাহর ঘরের মেহমানগণ যায়, যাইয়া 7টা চক্কর দেয়, শেষে ওই মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে। ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকাম ইব্রাহিমের কাছে গেলেন, দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি সমস্যায় পড়েছেন, 2টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। নবীজি সমস্যায় পড়ে নামাজে দাঁড়াইলেন, আর আমরা সমস্যায় পড়িয়া চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান সাহেব আমারে বাঁচাও। আসে না নাই? আস্তে দিকে বলো, ও এলাকার মুরব্বী আমারে বাঁচাও, ও এমপি সাহেব আমারে বাঁচাও, ও দারোগা পুলিশ আমারে বাঁচাও। না না না, নবীজির এই কাজ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো সমস্যায় পড়লে কোন জিনিসের কোন হাজতের জন্য চাইতে হলে একমাত্র যাবো কার দরবারে? আল্লাহর দরবারে যাবো। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন, আল্লাহ
সামদেশের বাদশা আসছিল আমার মোকাবেলা করার জন্য, আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। ভগবান এই মুহূর্তে যদি আমি তাকে দুইটা প্রশ্ন করেছে, দুইটা প্রশ্নের জবাব দিতে পারি, সেও কালেমা পড়বে, মুসলমান হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমার মাধ্যমে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আমার নবীর কাছে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোন ফেরেশতা না, ওই জিবরিল আমিন কোন নবীর সঙ্গে নবুয়তের জিন্দেগিতে 2 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 10 বার 12 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 60 বার 62 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 120 বার সাক্ষাৎ করেছেন। ও মুসলমান, ওই জিবরিল আমিন আমার নবীর সঙ্গে 2 বার সাক্ষাৎ করেন নাই, 10 বার 12 বার সাক্ষাৎ করেন নাই, 120 বার সাক্ষাৎ করেন নাই। নবুয়তের জিন্দেগির ভিতরে 23 বছরের ভিতরে আমার নবীর সঙ্গে জিবরিল আমিন 24,000 বার সাক্ষাৎ করেছে। ওই জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর হাত ধরে রাখতে হবে না, আল্লাহ তাআলা আমার মাধ্যমে 2টা প্রশ্নের জবাব আপনাকে জানাই দিয়েছেন। এই কথাটা শোনার পরে আমার নবীজির মনটা বেজার না খুশি? আমার নবী এত খুশি হয়েছে, আমার নবী বললেন, ভাই জিবরাইল, আমাকে 2টা প্রশ্নের জবাব জানায় দাও। আমি তো দরদি নবী, আমি তো উম্মতের কান্ডারি নবী, আমি তো চাই মানুষ যেন জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা পায়, গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা পায়। আমি তো এই জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরের প্রশ্নের জবাব হলো আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দান করেছেন, আপনি জালেমদের সামনে যাইয়া ওই চন্দ্রের দিকে তাকাইয়া আপনি যখন ইশারা করবেন, ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহর নবীর মনটা এবার বেজার না খুশি? বলুন, বেজার না খুশি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কবুল করলেন। জিবরিল আমিন ভাই, আমাকে 2 নম্বরের প্রশ্নের জবাবটা জানায় দাও। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের প্রশ্নের জবাব হলো সে একজন বাদশা মানুষ, টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোন দিক দিয়ে তার কোনো কমতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মনের ভিতরে একটা জ্বালা, তার মনের ভিতরে একটা অশান্তি। অশান্তিটা হলো সন্তানের জন্য একটা অশান্তি। সন্তান না থাকলে এরকম ভাবে মানুষের অন্তরে অশান্তি থাকে না, থাকে না? তার সন্তান নাই এমন না, তার সন্তান আছে, কিন্তু পাথরের মতন একটা সন্তান আছে, যেই সন্তানের হাত নাই, যেই সন্তানের পা নাই, যেই সন্তানের চক্ষু নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই। সন্তান ছিল না ভালো কথা, এমন সন্তান পাথরের মধ্যে পাথরের মতন পাওয়ার পরে তার অশান্তিটা কমছে না বাড়ছে? সন্তান ছিল না ভালো কথা, আর সন্তান দিছে আল্লাহ, কিন্তু সন্তানের হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই। মানুষ তো বলবে যে হবে মন্ত্রীর একটা সন্তান দিছে আল্লাহ, যার হাত পা কিছু নাই, তারা চেয়ারম্যান বানাইবে দূরের কথা, মেম্বার বানাইবে দূরের কথা, তারা তো সদস্যই বানাইতে পারতো না। এই টেনশনটা হলো তার 2 নম্বরের প্রশ্নের জবাব। এই হলো তার 2 নম্বরের প্রশ্নের জবাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা প্রশ্নের জবাব জানায় দেন। নবীজি আনন্দে আত্মহারা, নবীজি খুশিতে বাগবাগ হয়ে বাদশার কাছে চলে গেলেন। মাস্টার মনে মনে মুস্কি আসে, বাদশার মনে মনে কি করে মুস্কি আসে, মোল্লাটা আইছে 2টা প্রশ্নের জবাব দিব, জীবনও তো পারার কথা। আল্লাহ নবী বললেন, ও বাদশা, আকাশের দিকে তাকাও। ও 12,000 লোক, তোমরাও আকাশের দিকে তাকাও। যারা বারাকিয়াল বাহিনী আনছিল তারা কি ঘুমিয়ে দিয়েছে? তারাও আছে, সবাই আছে। সবাইকে বললেন তোমরাও আকাশের দিকে তাকাও। সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে আকাশের দিকে তাকাইছে, সরকার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটা ইশারা করছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলাইকা মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত का नेगा तुमको खुदा तुमको बनाया, उम्मत का नेगा तुमको खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना
का कमर मैं तू गए अंगुल के इशारा जुरे जुरे आवाज दिया बोलूं ना अल्लाहु अकबर बादशाর মাথাটা উঁচু ছিল মুহূর্তের ভিতরে নিচু হয়ে গেছে হায় হায় কি করলাম আর কি হয়ে গেল এমন প্রশ্ন করলাম প্রশ্নের জবাব তো পেয়ে গেলাম আমার নবীজি এবার ডাক দিয়ে বললেন বাদশাহ তুমি এবার প্রস্তুতি গ্রহণ করো তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব জানার জন্য বাদশাহ মনে মনে ভাবে হয়তো আকাশের প্রশ্ন দিয়ে দিছে আমার মনের সংবাদ তো দিতে পারবে না নবীজি বললেন তুমি তো বাদশাহ মানুষ তোমার টাকার অভাব নাই ধন সম্পদের অভাব নাই তারপরেও তোমার মনের ভিতরে কিসের জ্বালা কিসের অশান্তি ও বাদশাহ শুনিয়া রাখো তোমার ঘরে একটা সন্তান পাওয়ার অশান্তি ছিল জীবনের শেষ প্রান্তে বিন্দু কাকাল হাজারি পাথরের মতন একটা সন্তান পাইছ সন্তান ছিল না এমন একটা অশান্তি ছিল এই সন্তানটা পাওয়ার পরে তোমার অশান্তিটা বেড়ে গিয়েছে এই হলো তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখা হয় বাদশার 2টা চোখের পানি আর ধরে রাখতে পারে না মুহূর্তের ভিতরে বাদশার 2টা চোখের পানি এরকম ভাবে জল জল করে ফেলে দিয়া আল্লাহর নবীর হাতের মধ্যে হাত রাইয়া 12,000 লোকদেরকে ডাক দেওয়া বলতেছে ওরে 12,000 লোকেরা তোমরা এখানে চলে আসো ঐক্যবদ্ধ হয়ে সবাই আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাওয়ার আছে না আছে একটু জোরে বলে আছে কেমন পাওয়ার পেটাল জি হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি হযরত আবু যর গফারি বলেন আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম আয়েশা দেখি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ওনার হাতের মধ্যে ছোট ছোট 7টা পাথরের কঙ্কর দেখা যায় নবীজি বলেন 7টা কঙ্কর আমার হাতের মধ্যে নিয়ে পড়ে ওই পাথরগুলো ডাক দিয়া বলে সুবহানাল্লাহ 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 যখন জপে হযরত আবু যর বলেন আমি আমার নিজ কান দ্বারা শুনতে পাই পাথরগুলো এরকম ভাবে মৃদু মৃদু আওয়াজ দিয়া আল্লাহ পাকের পুত পবিত্রতার কথা বর্ণনা করে আপনারাও এবার জোরে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ হযরত আবু যর বলেন এরপরে দেখলাম নবীজির দরবারে হযরত আবু বকর চলে আসলেন কিছুক্ষণ পরে দেখতে পাইলাম হযরত ওমর চলে আসলেন এর কিছুক্ষণ পরে দেখতে পাইলাম হযরত উসমান চলে আসলেন এর কিছুক্ষণ পরে দেখতে পাইলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই 7টা পাথরের কঙ্কর হযরত আবু বকরের হাতে দিলেন হযরত আবু বকর বলেন আমার হাতের মধ্যে নেওয়ার পরে পূর্বের ন্যায় ওই পাথরগুলো আল্লাহ পাকের পুত পবিত্রতার কথা বর্ণনা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম ভাবে তাসবিহ পড়ে হযরত আবু বকর বলেন আমি কঙ্করগুলো পার মাটির মধ্যে রেখে দিলাম আওয়াজ বন্ধ হয়ে যায় নবীজি হযরত উমরের হাতের মধ্যে দিলেন আবার পূর্বের ন্যায় তাসবিহ পড়ে হযরত উমর বলেন আমি জমিনের মধ্যে রেখে দিলাম নবীজি এবার হযরত উসমানের হাতের মধ্যে দিলেন পূর্বের ন্যায় তাসবিহ পড়ে হযরত উসমান বললেন আমিও জমিনের মধ্যে রেখে দিলাম হযরত আলীর হাতের মধ্যে দিলেন পূর্বের ন্যায় সুবহানাল্লাহ তাসবিহ পড়ে হযরত আবু যর বলেন আমার মনের ভিতরে আশা যদি নবীজি আমার হাতের মধ্যে দিতেন আমিও ধন্য হতাম আমিও নিজ কান দ্বারা আমার হাতের পাথরের কঙ্করের আওয়াজগুলো শুনতে পেতাম আল্লাহর নবী বললেন আমি এবার হযরত আবু যরের হাতের মধ্যে দিলাম আবু যর বলেন আমার হাতের মধ্যে নেওয়ার পরেও আমি শুনতে পেলাম পূর্বের ন্যায় সুবহানাল্লাহ আপনারাও জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ কষ্ট হয়েছে এবার কোন খাবার কষ্ট হয়েছে আব্দুল্লাহ মাশাআল্লাহ সবাই মনটা এদিকে আছে এবার বাদশা কি করলো কালেমা পড়লো মুসলমান হয়ে গেল এবার বাদশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখন আমার কি কাজ ইসলাম এক উদ্দেশ্যে হাসিল হলো আরেক উদ্দেশ্য আইছিল এক উদ্দেশ্যে
আর হাসি হইছে আরেক উদ্দেশ্য, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বেদিন বেঈমান হইয়া আল্লাহর নাফরমান হয়ে আসছিলাম, আপনার শত্রু হয়ে আসছিলাম, আপনার বন্ধু হয়ে আমার মক্কা থেকে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমার সামদেশের মধ্যে যাইয়া আমি কি করব, আমাকে কিছু দায়িত্ব দিয়ে দেন। নবী বললেন, তুমি তো বাদশা মানুষ, তোমার কথা তো তোমার জনগণ শুনবে, তুমি কি করবা জানো? তুমি মানুষদেরকে কালেমার দাওয়াত দিবা, কোরআনের দাওয়াত দিবা, দ্বীনের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা। এবার দায়িত্ব পাইয়া বাদশা তার 12,000 লোক নিয়া রওনা হয়ে গেল মক্কা থেকে সিরিয়ার সামদেশে যাবে। সামদেশে যাইয়া বাড়ির একবারে কাছাকাছি চলে গেছে। কোথায় চলে গেছে? কাছাকাছি চলে গেছে। কাছাকাছি যখন চলে গেল, বাদশা মানুষ, তার বাড়িটা বাউন্ডারি দেওয়া, বাউন্ডারির মধ্যে একটা গেট আছে, গেটের মধ্যে একটা কলিং বেল আছে। বাড়ির একবারে কাছাকাছি চলে গিয়া যখন বাদশা তার গেটের কাছে যখন ওই কলিং বেলের মধ্যে চাপ দিল, বাদশার বাড়ির বাউন্ডারির ভিতর থেকে কে যেন আব্বা আব্বা বলে ডাকে। বাদশা বলে, আমার তো কোনো ছেলেও নাই, আমার তো কোনো মেয়েও নাই। যেমন একটা সন্তান ছিল বিন্দু কাকাল হাজারি, পাথরের মতন একটা সন্তান, ওই সন্তান তো কথা বলতে পারে না, ওই সন্তান তো হাঁটতে পারে না, ওই সন্তান তো চোখ দ্বারা দেখতে পারে না। বাউন্ডারির ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, আমি বলেন আপনার ওই সন্তান, যেই সন্তানের হাত ছিল না, পা ছিল না, চক্ষু ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। এবার দরওয়াজা খুলে যাওয়ার পরে গেটের ভিতরে প্রবেশ করলেন। মেয়েকে জিজ্ঞাসা করেন, মা তোমার এই হালত কেমন করে হলো? বলে, গত রাত্রিতে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের রাত্রিতে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দর চেহারার অধিকারী এমন একজন ব্যক্তি আইসা আমাকে বলতেছে, আপনি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আপনার কালেমার দাওয়াত শোনার পরে আমাকে কালেমার দাওয়াত দিলেন, আমিও স্বপ্ন যুগে কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। বড় আমার আব্বা, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আমার 3.5 হাত বডি আমার আল্লাহ সুস্থ করে দিয়েছে। এরপর আমি সুবহানাল্লাহর আওয়াজটা একটু আসতে, তখন আওয়াজ আসছে জোরে মহব্বতের সাথে আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর পূর্ণ পবিত্রতার জন্য আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। বাদশার মেয়েও কালেমা পড়লো, মুসলমান হলো। অসুস্থ মহিলাটা মেয়েটাকে আল্লাহ সুস্থ বানায় দিয়েছেন। আল্লাহর কুদরতের কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম। আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু নবীজি বাদশাকেও ভয় করেন না, কোন এরকম ভাবে প্রভাবশালীকেও ভয় করেন না। নবীজি যে দায়িত্ব নিয়ে এসেছেন সেই দায়িত্ব পালন করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাইয়া কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত গ্রহণ করেছে তারা দুনিয়াতেও দামি হয়ে গেছে, আখিরাতেও তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। যদি বলুন ঠিক কিনা? আমরাও আল্লাহ তাআলার কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে আমরাও জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? চাই। কারা কারা হাত তুলে আল্লাহ? হ্যাঁ, দুইটা হাত উঁচু করে রাখি। ঘুম ভাঙবো আর একটা আওয়াজ দিব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পিছনে বয়সে সবাই আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। মসজিদ মাদ্রাসা যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমরাও জান্নাতে যেতে চাই। এরকম ভাবে জান্নাতের মধ্যে আমরা সবাই একসঙ্গে আমাদের সাক্ষাৎ হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর কথা মানতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আমাদেরকে মানতে হবে। কিভাবে মানব? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিভাবে গ্রহণ করব? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুইটা কাজ করবে ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবে। যে ব্যক্তি দুইটা কাজ করবে ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবে। আমরা দুইটা কাজ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু
নবী ঈমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। আমরা সবাই তো পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই মুখ দ্বারা বলতে পারি। আমরা যেরকম ভাবে পারি হিন্দুরাও পারে, পারেন না? পারেন না? স্কুলের ক্লাসমেট যাদের আছে, কলেজের ক্লাসমেট যারা আছে, ভার্সিটির যাদের ক্লাসমেট আছে, জিজ্ঞাসা করে দেখেন আপনার চাইতে অনেক হিন্দুরা কালেমা শুদ্ধ করে বলতে পারে, আছে না? না। কিন্তু শুধুমাত্র কালেমা বলার দ্বারা ঈমানদার হওয়া যায়? কালেমার তিনটা স্তর আছে। কয়টা স্তর আছে? তিনটা স্তর আছে। একটা হলো ইকরার বিল লিসান, দুই নম্বরে হলো তাসদীক বিল জিনান, তিন নম্বরে হলো আমাল বিল আরকান। তিনটা জিনিসের সমন্বয়ে যে ব্যক্তি কালেমাকে গ্রহণ করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ঈমানদার হতে পারবে। ও মুসলমান, জবান দ্বারা বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুখ দ্বারা শুধুমাত্র বললে হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। অন্তর দিয়ে বিশ্বাস করলে শুধু হবে না, কাজে কর্মে বাস্তবায়িত করাইতে হবে। আজকে তো অন্তর দিয়ে এমন বিশ্বাস আমরা করি, সকালে দেখা যায় করি, বিকালে ক্ষমতার কারণে ঈমান বিক্রি করে ফেলি। এমন মানুষ আছে না নাই? আরে খুঁজে বলেন আছে না নাই? ও মুসলমান, ঈমানটা এত দাম, ঈমানটা এত পাওয়ারওয়ালা, ঈমানটা এত শক্তিশালী। একজন আপনার ঈমানদার কি আমার আল্লাহ এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ঈমান 5 টাকা ছায়ের বিনিময়ে বিক্রি করা যাবে নাকি যাবে? ঈমান 5 টাকা ছায়ের বিনিময়ে বিক্রি করা যাবে না। আর ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ঈমানের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারো, তুমি ঈমানওয়ালা, দুনিয়াতে সম্পদ না থাকতে পারে, তুমি ঈমানওয়ালা, টাকা না থাকতে পারে, তুমি ঈমানওয়ালা, বাড়ি গাড়ি না থাকতে পারে, আমার আল্লাহ তাআলা তুমি ঈমানওয়ালাকে আখিরাতে জান্নাতের মধ্যে বালাখানার মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। বলুন ঠিক কিনা? দুনিয়াতে বাড়ি না থাকলে কি হয়েছে? আখিরাতের বাড়ি তো হলো আমার চিরস্থায়ী বাড়ি। দুনিয়াতে আমার সম্পদ না থাকতে পারে, আখিরাতের জান্নাতের সম্পদ হলো আমার বড় সম্পদ। আখিরাতের বাড়ি হলো আমার বাড়ি, আখিরাতের সম্মান হলো আমার সম্মান। দুনিয়ার সম্মান 5 বছর ফুলের মালা আর 5 বছর জুতার মালা। এর মালা? জুতার মালা। ওই নেই এই নজির বাংলাদেশে আছে না? আস্তে দিকে এখন তো অনলাইনের যুগ, ডাকাত দিয়ে এমন ঘটনা ঘটে, সিলেটের মহিষাদুরের মানুষ মোবাইল দেখতে পারেনি না, পারে না। এই জন্য দুনিয়ার সম্মান 5 বছর ফুলের মালা, আবার 5 বছর পরে জুতার মালা। না না না, আমরা এমন সম্মান চাই না, আমরা এমন মর্যাদা চাই যেই মর্যাদা দুনিয়াতেও থাকবে, যেই মর্যাদা আখিরাতেও থাকবে। এমন মর্যাদাওয়ালা হতে পারলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি, আখিরাতেও চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান হওয়া যাবে। এই জন্য ঈমানের উপরে অটল অবিচল থাকা আমার আপনার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আমরা সবাই নাম শুনেছি ফেরাউন নামে, নাম শুনছেন না? ফেরাউন নামে নাম শুনছেন না? জালেম বাদশাটা আছে, ওই জালেম বাদশা যে আনা রাব্বুকুল আ'লা, সবচেয়ে বড় খোদা বলে দাবি করত। সে বলতো আল্লাহ তাআলা কেউ নাই, এই বলে সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা, এই বলে সবচেয়ে বড় পাওয়ারওয়ালা। কিন্তু আল্লাহ বলেন তোর পাওয়ার আজকে আছে, কালকে তোর পাওয়ার থাকবে না। আমার আল্লাহর পাওয়ার ছিল, আমার আল্লাহর পাওয়ার আছে, আমার আল্লাহর পাওয়ার দুনিয়াতেও থাকবে, আমার আল্লাহর পাওয়ার আখিরাতেও থাকবে। যেটা বলেন ঠিক কিনা? ওই জালেম বাদশা ফেরাউনের জামানায় এক আল্লাহর বান্দী, এক আল্লাহর বান্দী ঈমানের উপরে অটল থাকার কারণে, ঈমানের উপরে অবিচল থাকার কারণে ওই বাদশা জালেম ওই দাসী মহিলাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, আগুনে পুড়েছে। কিন্তু ওই বান্দী আল্লাহর তাআলাকে ভুলে নাই, আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ভুলে নাই, অটল ছিল, অবিচল ছিল। আর অটল আর অবিচল থাকার কারণে বান্দীর দুনিয়াতে কষ্ট হয়েছে, ঠিক আখিরাতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন ওই জালেম বাদশা ফেরাউনের জামানায় তার ঘরের ভিতরে
একটা চাকরানি ছিল, এত বড় আল্লাহ ওয়ালি চাকরানি ছিল, যে আল্লাহ ওয়ালি চাকরানির নাম ছিল মাসেদা অথবা মুসাইকা। মাসেদা অথবা মুসাইকা হযরত মুসা নবীর উপরে কালেমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সময় দেখা যায় মুসলমান হওয়ার পর কিছু মানুষ গোপন রাখে, বিপদের কারণে, মুসিবতের কারণে। আছে না নাই? ওই দাসী মহিলা কি করছে? তার কালেমা পড়া, মুসলমান হওয়াটাকে গোপন রেখেছে। কেন রেখেছে? সে তো জালেমের ঘরে সংসার করতেছে, জালেমের ঘরে থাকতেছে। জালেম যে কোনো সময় শুনলে তার উপর আক্রমণ করতে পারে, যে কোনো সময় তাকে হত্যা করতে পারে, যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে। ওই দাসী মহিলা প্রকাশ করে নাই, গোপন রেখে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোনো জিনিস গোপন রাখে না, যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। মাধ্যমটা ছিল এই মাধ্যম। ওই দাসী মহিলা গোপন রাখার পরেও প্রতিদিন ওই দাসী মহিলা ফেরাউনের মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয়, আশ্রয় দেয়। হঠাৎ করে হাত থেকে শিরোনিটা পড়ে যায়। শিরোনিটা পড়ে যাওয়ার পরে যদি আমরা উষ্টা খাইলে অথবা কোনো সমস্যায় পড়লে উফ বলি অথবা ইস বলি, কিন্তু কিছু আল্লাহওয়ালা মানুষ আছে উষ্টা খাইলে উফ বলে না, ইস বলে না, বলে কি বলেন। কিন্তু ডিজিটাল মার্কার যুবকরা কি বলে? ইস অথবা উফ। কিন্তু আল্লাহওয়ালা যারা আছে তারা বলে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়ে, এই কথাটা বলে, এই কোরআনুল কারীমের আয়াতটাকে তেলাওয়াত করে। ওই দাসী মহিলাও শিরোনিটা দিয়া দাসী মহিলা তার মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয়। হঠাৎ করে হাত থেকে শিরোনিটা পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দাসী মহিলাও আল্লাহ পাকের নামটা উচ্চারণ করেছে। বলছে কি? ইন্না লিল্লাহি অথবা তাইসা মান কাফারা বিল্লাহ। দুইটা শব্দের ভিতরে আল্লাহর নাম আছে না? আর একটু জোরে বলেন। এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলেন, ও দাসী মাসেদা, তুমি যে নামটা উচ্চারণ করেছ, তুমি যে বলতেছো আল্লাহ বলতে কে আছে, খোদা বলতে কে আছে, আমি তো জানি এই মিশরের মধ্যে আমার বাবার চাইতে বড় আর কেউ নাই, আমার বাবার চাইতে খোদা আর কেউ নাই, আমার বাবাকে সবাই খোদা বলে স্বীকার করে, তুমি আবার কাকে খোদা বলে স্বীকার করলা? ওই দাসী মহিলা ডাক দিয়ে বলল, আমি তোমার বাবাকে খোদা বলে স্বীকার করি না, আমি তোমার বাবাকে রব বলে স্বীকার করি না। বলে তাহলে কাকে রব বলে স্বীকার করো? ওই দাসী মহিলা মাসেদা ডাক দিয়ে বলে, আমি এমন একজন সত্তাকে রব বলে স্বীকার করি, যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছে, যিনি এই মিশরের ক্ষমতা তোমার বাবাকে দান করেছে, যিনি আমি মাসেদাকে সৃষ্টি করেছে, ওই রব আল্লাহকে আমি রব বলে স্বীকার করে নিয়েছি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই দাসী মহিলার কথা শুই না ফেরাউনের মেয়ে কান্না করতে করতে বাবার কাছে চলে গেছে। বাবা, আপনার ঘরে খায়, আপনার ঘরে ঘুমায়, আপনার দেওয়া টাকা পয়সা দিয়া পোশাক পরিধান করে, কিন্তু আপনাকে খোদা বলে স্বীকার করে। ফেরাউন এই কথা শুনিয়া তার মাথাটা ঠান্ডা না এবার গরম, এত গরম হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, ও দাসী মাসেদা, ও মাসেদা, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। এখনো তুমি যে কথাটা উচ্চারণ করেছ আমার বাড়ির বাউন্ডারির বাইরে যায় নাই, এখনো সময় আছে। তুমি আমাকে পূর্বের ন্যায় খোদা বলে স্বীকার করো। যদি স্বীকার করো, আগের চাইতে প্রমোশন দিব, আগের চাইতে সুযোগ সুবিধা ভালো দিব, আগের চাইতে তোমাকে বাটা আরো বেশি দিব। মাসেদা যদিও ছাত্রানি, মাসেদা যদিও একজন গোলাম বান্দি, ওই মাসেদা ইমানওয়ালি, ওই মাসেদা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। মাসেদা ডাক দিয়া বলে, জীবন যায় যাইতে পারে, কিন্তু তোমাকে আমি খোদা বলে স্বীকার করবো না। আমার আল্লাহর মহব্বত, আমার আল্লাহর ভালোবাসা অন্তরে জাগ্রত করে নিয়েছি, আমার আল্লাহকে আমি কখনো ভুলতে পারবো না। আল্লাহু আকবার। আমরা বলি কিনা যা প্রমোশন যখন পাইবো, মেম্বার থেকে চেয়ারম্যান হইতাম পারবো, লাখ কোটি থেকে কোটিপতি হইতাম পারবো, কিসের দেখা ইমান আর সীমা? ইমান তো রাখলাম এক সাইডে, দেখা আবার একদিকে। এমন নামদারি মানুষ আছে না? আরে পুজুরে বলে আছে না? আরে খালি টুপির মাথার দিলে হইতো না, দাড়ি রাখলে গেলে হইতো না, পাঞ্জাবি পরলে হইতো না, ইমান থাকতে হবে, ইমানের উপরে অটল থাকতে হবে। বলেন ঠিক কিনা?
মা সেটা বলেন, না আমি তোমাকে খোদা বলে স্বীকার করবো না, আমি তোমাকে খোদা বলে স্বীকার করবো না। এবার ফেরাউনের মাথাটা আরো বেশি গরম হয়ে গেছে। আগে তো কাছে এনে বলছিল আমাকে খোদা বলে স্বীকার করো, প্রমোশন দিব, আমাকে খোদা বলে স্বীকার করো, যা চাইবা তা দিব। এখন বলতেছে দেখো যদি না মানো তাহলে তোমার উপরে নির্যাতন করা হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে, তোমাকে আগুনে জ্বালানো হবে। দাসী মহিলা, আল্লাহ ওয়ালি মহিলা বলে এগুলো ভয় দেখায় আমাকে লাভ নাই। আপনারাও বলুন ঈমানওয়ালাকে যতই ভয় দেখানো হয় ঈমানওয়ালা ভয় পায় না, ঈমানওয়ালা একমাত্র ভয় পায় কাকে? আরেকটু জোরে বলুন কাকে? ঈমানওয়ালা একমাত্র আল্লাহকে ভয় পায়। ওই ঈমানওয়ালি বান্দি ডাক দিয়া বলে আমাকে আগুনের ভয় দেখায় কোনো লাভ, আমাকে এরকম ভাবে শাস্তি দেওয়ার কথা বলে আমাকে কোনো লাভ হবে না। এবার ফেরাউন জল্লাদদেরকে ডাক দিল, ও জল্লাদেরা তেলের ব্যবস্থা করো, কড়াইয়ের ব্যবস্থা করো, 3 নম্বরে আগুনের ব্যবস্থা করো। কড়াইয়ের মধ্যে আগুন তেলটা ছেড়ে দাও আর কড়াইয়ের নিচে যে আগুনটাকে লাগিয়ে দাও। এই মুহূর্তে আগুনটা যখন লাগিয়ে দেওয়া হলো ফেরাউন ডাক দিয়ে বলে তার তো 2টা সন্তান আছে, সে একজন, 3 জনের মধ্যে তার বড় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করো। হতে পারে তার সন্তানের মায়ায় সে পূর্বের ধর্মে আসতে পারে, কিন্তু সে তো জানে না জীবন যায় যাইতে পারে, সন্তানকে এতিম করতে পারে, সন্তানকে বিলীন করতে পারে, কিন্তু সত্যিকারের আল্লাহওয়ালা কখনো ঈমান ছাড়তে পারে না। সত্যিকারের ঈমানওয়ালা সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে, নিজের জীবন দিতে পারে, কিন্তু ওই আল্লাহওয়ালা কখনো ঈমান ছাড়তে পারে না। ফেরাউনের মনে মনে ইচ্ছা হয়তো তার সন্তানের মায়ায় সে দিন ইসলাম ছেড়ে দিয়া আমাদের ধর্মে আসতে পারে, কিন্তু দেখা গেল তার ব্যতিক্রম হয়ে গেল, তার ব্যতিক্রম হয়ে গেল। তার সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, করার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দির সন্তানটা মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার জল্লাদেরা বলতেছে দেখো দাসী মহিলা তোমার এখনো সময় আছে, একটা সন্তান নিয়ে জীবন কাটাইতে পারবা, একটা সন্তান নিয়ে দুনিয়ার আলো বাতাস দেখতে পারবা, সংসার সময় কাটাইতে পারবা, এখনো সময় আছে, আমাদের কথা মেনে নাও, তোমার পূর্বের ধর্ম তুমি ছেড়ে দাও। মা সেটা বললেন না আমি ছাড়তে পারবো। এবার তার দ্বিতীয় সন্তানটা কথা কেউ বলেছেন 6 বছরের সন্তান, কেউ বলেছেন 6 মাসের সন্তান। ওই 6 মাসের সন্তানটাই মনে করেন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় আমার আল্লাহ ওই শিশু সন্তানের জবান খুলে দিয়েছে। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আগে কথা বলেছিলেন শিশু সন্তান হযরত ঈসা নবী, আর এখন হলো মা সে তার 6 মাসের সন্তান মাকে সম্বোধন করে কথা বলেছে। যেই কথার দ্বারা মায়ের ঈমানটা এত মজবুত হয়ে গেছে, মায়ের ঈমানটা এত শক্তিশালী হয়ে গেছে, মা দীপ্ত কণ্ঠে জানায় দেয় সব কিছু বিলীন করতে পারি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে পারি না। এবার যখন তার দ্বিতীয় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে 6 মাসের সন্তানটা, ওই সময় আমার আল্লাহ ওই শিশু সন্তানের জবান খুলে দিলেন। শিশু সন্তান মাকে ডাক দিয়া বলে ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। আমার আম্মা জান আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি যে রাস্তায় আছেন সেটা সঠিক রাস্তা, সঠিক রাস্তার উপরে যদি অটল অবিচল থাকতে পারেন গো মা, দুনিয়ার কষ্টটা সহ্য করতে পারলে আখিরাতে তোমার সন্তানের সঙ্গে আল্লাহ জান্নাতের মধ্যে সাক্ষাৎ করে দিবেন। আল্লাহু আকবার। কোন সন্তান কথা হইছে? 6 মাসের সন্তান মারে নসিহত করে, যে সন্তানের মারে নসিহত করে, মা যদি জ্ঞানী হয় অবশ্যই সেই নসিহতটা গ্রহণ করবে। আর যদি মা ওই রকম হয় সন্তানের কথা তো কখনো গ্রহণ করবে না, বরঞ্চ সন্তানকে আরো গালি দিবে, বরঞ্চ সন্তানকে আরো ধিক্কার দিবে। এমন নজির আছে না না? আরেকটু জোরে বলেন আছে না না? নবীর জামানার কথা, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেন, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী
যে সাহাবী নবীর দরবারে আয়েশা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, মায়ের একমাত্র সন্তান, মায়ের একমাত্র সন্তান, মা শুনতে পারলো সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মা সহ্য করতে পারে না, মা বলতেছে বলে সন্তান তুমি পূর্বের ধর্ম, আমাদের বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দিলা, সেটা তো হতে পারে না। ও সন্তান, তুমি যদি পূর্বের ধর্মে না আসো, আমি তোমার মা আজকে থেকে খানা খাবো না, খানা না খাইতে খাইতে যদি আমি মারা যাই, এলাকার মানুষ তোমাকে ভিক্ষার দিবে আর বলবে তার সন্তানের কারণে তার মা মারা গিয়েছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও মা তুমি না খাইয়া যদি মারা যাও, এরপরে যদি আবার তুমি জীবিত হও, আবার তুমি না খাইয়া মারা যাও, আবার যদি আল্লাহ তোমাকে জীবিত করে, এবার তুমি মরবা আর আল্লাহ জীবিত করবে, এরকম ভাবে যতবার তুমি জীবিত হইবা আর হইয়া তুমি আমাকে বলবা মুহাম্মদের ধর্ম ছেড়ে দেওয়ার জন্য, মা শুনে রাখো আমি কখনো মুহাম্মদের ধর্ম ছাড়বো না। অতএব পাগলামি বাদ দাও, পাগলামি বাদ দিয়া ভাত খাও, খাবার খাও, পানি পান করো। শেষ প্রান্তে মা তার সন্তানের কথাটা শুনেছে। এরকম ভাবে সন্তান নসিহত করলে কোন সময় সন্তানের কথা মা শুনে, শোনার দ্বারা মায়ের দুনিয়াতেও লাভ হয়, আখিরাতেও লাভ হয়। আর নবী জামানার কথা বাদ দেন, বর্তমানে দেখা যায় বক্তার জগতে আব্দুর রহমান জামি নামক একজন বক্তা আছে, তার সে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে যাওয়ার পরে সে তার মাকে দাওয়াত দেয়, বাবাকে দাওয়াত দেয়, এলাকার ভিতরে গেলে এলাকার মানুষ তাকে ধিক্কার দেয়, কিন্তু সে কষ্ট করে হলেও মায়ের কাছে যায়, মাকে গিয়ে বলে মা আমি ধর্মের সন্ধান পেয়েছি, সত্যের সন্ধান পেয়েছি, মা তোমাকেও সত্যের সন্ধানের দাওয়াত দেই, আমি মুসলমান হওয়ার পরে যদি তোমাকে দিনের দাওয়াত না দেই, আমি তো আল্লাহর আসামির কাজ করাই, আমি জবাব দিতে হবে। ও মা আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম, একদিন দুই দিন তিন দিন এরকম ভাবে দাওয়াত দিতে 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 এক পর্যায়ে দেখা যায় মা কালেমা করে মুসলমান। কি করতে হবে? আমাদেরকে সত্যের পয়গাম, সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। টাকার লোভে ধর্ম ছাড়া যাবে না, টাকার লোভে ইসলাম ছাড়া যাবে না, টাকার লোভে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, টাকার লোভে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা যাবে না, টাকার লোভে ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না। কারণ আমার টাকার চাইতে ইসলাম বড়, আমার টাকার চাইতে দ্বীন বড়, আমার দুনিয়ার সম্পদের চাইতে আমার আল্লাহ বড়। আমার আল্লাহকে পাইলে আমি দুনিয়া পাইব, আখিরাত পাইব কিনা বলুন ঠিক কিনা? যে কথাটা বলছিলাম, শিশু সন্তান মা সেটাকে কি করলো? নসিহত করলো। ও আমার আম্মা জান, ইয়া উম্মি লা তাখাফ, ওগো আমার আম্মা জান আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আরে ভয় পেয়ে লাভ কি? দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া আজ আছে কাল নাই, দুনিয়া আজ আছে কাল নাই, কিন্তু আখিরাত ছিল, আছে, থাকবে। জোরে বলুন ঠিক কিনা? ও আমার আম্মা জান আপনি ভয় পাবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি যে রাস্তায় আছেন সঠিক রাস্তায় আছেন। মাকে সন্তান নসিহত করে, ও সন্তানেরা তুমি যদি দিন সম্পর্কে জানো তুমি তোমার মাকে নসিহত করো, তুমি যদি কোরআন সম্পর্কে জানো তুমি তোমার বাবাকে নসিহত করো। ও বাবা তুমি যদি কোরআন সম্পর্কে জানো, তোমার সন্তান যদি কোরআন সম্পর্কে না জানে তুমি তোমার সন্তানকে নসিহত করো। একে অপরকে নসিহতের দ্বারা ঘরের ভিতরে শান্তি দিবেন কে? আল্লাহ শান্তি দিবেন। ইয়া উম্মি লা তাখাফ বলার পরে ওই নাসি মহিলা সন্তানের কথাটা শোনার পরে মায়ের ঈমানটা মজবুত হয়ে গেল। দ্বিতীয় সন্তানটা, দুধের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার বাদশা নিজে ফেরাউন আইয়া ওই দাসী মহিলাকে বলে, দেখো এখনো সময় আছে, সন্তান গেছে তো কি হইছে, তুমি তো এখনো আসো, সন্তান গেছে তো কি হইছে, তুমি তো এখন আসো। তুমি যদি দুনিয়ার আলো বাতাস দেখতে চাও, কয়েকদিন দুনিয়াতে থাকার ইচ্ছা থাকে, তাহলে তুমি পূর্বের ধর্মে চলে আসো, আমাদের বাপ-দাদার ধর্মে চলে আসো, আর মুসার ধর্ম তুমি ত্যাগ করো। ওই দাসী মহিলা সন্তানের নসিহত শুইনা এত মজবুত হইছে, এত অটল অবিচল হইছে, ওই দাসী মহিলা ডাক দিয়া বলে, আমার সন্তান যে রাস্তায় গেছে আমিও সেই রাস্তায় যেতে চাই, আমরাও জানাই দিতে চাই আমাদের উত্তরসূরি ইসলামের জন্য যে রাস্তা সময় দিয়েছে আমরাও সেই রাস্তায় সময় দিতে চাই, আমরাও সেই রাস্তায় জীবন দিতে চাই। বলে বলুন ঠিক কিনা? আল্লাহ নবী এই রাস্তা দেখাই দিয়ে গেছেন, সাহাবীরা এই রাস্তায় জীবন দিয়েছেন। আমরা যদি এই জন্য জীবন দিতে হয় আমরা জীবন দিব, কিন্তু বাতিলের মোকাবেলা করবো, বাতিলের
আমরা কখনো আপোষ করবো না, আপোষ করবো না, যেটা বলেন ঠিক কিনা? দাসী মহিলা বলছে, আমাকে লোক দেখায় কোনো লাভ, আমাকে এরকম ভাবে প্রলোভন দেখায় কোনো লাভ নাই। আমি যে রাস্তায় আছি, সঠিক রাস্তায় আছি, আমি ওই রাস্তায় থাইকা জীবন দিতে চাই। এবার ঠিক আছে, দাসী মহিলাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় দাসী মহিলাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার কি কোনো চাওয়া আছে? তাহলে কি তোমার মনের ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা আছে? দাসী মহিলা বলে, আমার কিছুই চাওয়া নাই, তবে একটা চাওয়া। একটা চাওয়া বলতেই ফেরাউন মনে মনে ভাবছে, মনে হয় বাঁচার কোনো সুযোগ তো নাই। আমরা মনে ধারণা করার কথা। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি চাওয়া। দেখবেন ফাঁসির আগে বিভিন্ন ধরনের বলা হয়, তোমার কোনো খাবার কোনো ইচ্ছা আসেনি, কেউ দেখার কোনো ইচ্ছা আসেনি, তোমার মনের ভিতরে কোনো আশা আসেনি, পুরা করা হবে, কিন্তু ফাঁসি থেকে তোমাকে বাঁচানো হবে। দাসী মহিলাকে বলার পরে দাসী মহিলা ডাক দিয়া বলে, আমার একটাই চাওয়া, আমার একটাই চাওয়া। চাওয়াটা হলো, আমার সন্তানরা যে রাস্তায় গেছে আমিও সেই রাস্তায় যাইতে চাই। আমার সন্তানরা ফুইয়া ছাই হওয়ার পরে অবশিষ্ট যত হাড্ডি রয়েছে, হাড্ডিগুলোকে আমাকে ফুরার পরে যত হাড্ডি থাকবে সমস্ত হাড্ডিগুলো একই কবরের মধ্যে দাফন করবা, যাতে করে হাসরের কঠিন ময়দানে আল্লাহ যখন সিংহা দ্বিতীয় ফুৎকার দিবেন, যখন মানুষগুলো উঠবে হাসরের ময়দানে মাটি থেকে, তখন সময় যেন আমি আমার সন্তানগুলোকে নিয়ে একই কবর থেকে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি। জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ফাঁসির কাছে দাঁড়ায়, আগুনের সামনে দাঁড়ায় কি বলেছে? মাথা নত করে নাই। আজ তো প্রমাণ হয় এমনও কিছু আল্লাহর বান্দারা ফাঁসির কাছে ফেলেছে, কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। দ্বীন ইসলামের উপরে অটল ছিল, অবিচল ছিল, হাতে হ্যান্ডকাপ করানো হয়েছে, কিন্তু বাতিলের সামনে মোকাবেলা করেছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। বলে বলুন ঠিক কিনা? দাসী মহিলা বললো, আমার জীবনের শেষ চাওয়াটা হলো এটাই, আমার সন্তানগুলোকে যে হাড্ডিটা যে কবরে রাখবা, আমার হাড্ডিগুলো একই কবরের মধ্যে রাখবা। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমার আবদার পূরণ করা হবে। শেষ পর্যন্ত তার সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, ছাই হয়ে গেল। দাসী মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে ওই তার শর্ত অনুযায়ী, দাসী মহিলার কথা অনুযায়ী সমস্ত অবশিষ্ট হাড্ডিগুলো একই কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে রাখার পরে আমরা জানি মুসা নবীর পরে ঈসা নবী আসলেন। এক নবী থেকে আরেক নবী পরিবর্তন হতে হতে আমার নবী দুনিয়াতে আসলেন। আমার নবী দুনিয়াতে আসার পরে সরকার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন। নবী নবুয়ত পাওয়ার পরে আমরা জানি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছিলেন মক্কার জিন্দেগি থেকে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করে আবার রাতের ভিতরে আল্লাহ নবী মক্কায় ফিরে আসছেন। যাওয়ার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জিবরিল আমিনের মাধ্যমে ভ্রমণ করতেছিলাম, হঠাৎ করে আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছিল। জান্নাতের সুঘ্রাণ লাগার পরে আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, আমরা কি জান্নাতের একবারে কাছাকাছি চলে আসলাম নাকি? জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে পাইতে লাগলাম? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দাসী মহিলা ফেরাউনের জামানায় আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল, ওই সন্তানটাকে অটল অবিচল রাইখা হায়াতের জিন্দেগি কাটাইল, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইল। নিক্ষিপ্ত হওয়ার পর একই কবরের মধ্যে যখন তাদেরকে দাফন করা হয়েছিল, ওই দিন থেকে আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। আর ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছে। আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে পারলে, আল্লাহকে রব বলে স্বীকার করতে পারলে, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন কে? আল্লাহ। ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারলে জান্নাতের বাগান বানায় দিবেন আল্লাহ। আমাদের বিশ্বাস আছে না? আছে। অতএব আমরা ঈমানের উপরে অটল অবিচল থাকতে চাই কি চাই না? চাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু
সালিহাত। এক নম্বরে হলো যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। দুই নম্বরে হলো যারা নেক আমল করবে, নেক আমলের ভিতরে নামাজ আছে না নাই? বলে হুজুর সারা রাত নামাজ করেন, নামাজের কথা কইলে হুজুর গিরাই গিরাই দেখা। হুজুর নামাজের কথা কইলে হুজুর কত যে সমস্যা, এমন নামাজ আছে না? সারা রাত ওয়াজ শুনবো, ফজর ওয়াক্ত মসজিদে যাবো, এক রাকাতও মুসল্লি হবে, আছে না নাই? অতএব আজকের মাহফিল সার্থক হবে। আজকে থেকে আমরা নিয়ত করবো এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, নেক আমল ছাড়বো না। কারা কারা হাত তোলা লাগবে? সবাই আমরা আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মাহফিল তো এই জন্যই দেওয়া হয়, মাহফিলের মাধ্যমে একটা মানুষের জীবন পরিবর্তন হবে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়তে আরম্ভ করবো। নামাজ পড়লে দুনিয়াতে ওয়ালা আখিরাতে ওয়ালা, নেক আমল করলে দুনিয়াতে ওয়ালা আখিরাতে ওয়ালা। দুনিয়া আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইয়া না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘোষণা চান আরেকটু আসতে বল, আরেকটু আওয়াজ দিয়া বলুন ঘোষণা কার? ঘুমেছে নামাজ ভালো, আর তুমি ঘুমাইয়া না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আশেপাশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উযু করে নামাজ পড়তে লেগে যাও, ঠিক কিনা? কান্না মানে ওজুয়ার জায়গায় নামাজ চাইল না, কোমরের গিরায় গিরায় ব্যথা, এই ওজুয়ার জায়গায় নামাজ চাইল না। নামাজও তোমার সঙ্গী হবে, কোরআন তেলাওয়াতও তোমার সঙ্গী হবে, নেক আমলও তোমার সঙ্গী হবে। তোমার ভাই তোমার সঙ্গী হবে না, তোমার বাবা তোমার সঙ্গী হবে না, আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গী হবে না, একমাত্র নেক আমলও তোমার সঙ্গী হবে। অতএব নেক আমলকে সঙ্গী বানাইয়া কবরে যাইতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন। নেক আমলে সঙ্গী বানাইয়া যদি আমরা কবরে যাইতে পারি, কবরটার জান্নাতের বাগান বানায় দিবেন কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? মনে করি সে আমার আপন বন্ধু না, কোরআন আমার আপন বন্ধু, দিন আমার আপন বন্ধু, নামাজ আমার আপন বন্ধু, রোজা আমার আপন বন্ধু। তারে কিন্তু আপন বন্ধু বানাইতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটা শেষ করে আমি আমার কথা শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সব কিছুর নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু তার সঙ্গে চারটা জিনিস যায়। কয়টা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, একমাত্র চারটা জিনিস তার সঙ্গে যায়। ওই চারটা জিনিস আমরাও সঙ্গে নিয়ে যাইতে চাই কি চাই না? আরে খুজরা বলেন চাই কি চাই না? এক নম্বরে হলো উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। মাথার দিকে তার কোরআন দাঁড়ায় কবরের মধ্যে থাকবে, কবরের মধ্যে কোরআন সঙ্গে নিয়ে যাইতে চাই কি চাই না? কোরআন কইলে না কোরআন চাইলে বছরের দিন, সপ্তাহের দিন না দৈনিক কমপক্ষে কিছু হইল তেলাওয়াত করা দরকার আছে না? না। সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। এগুলো আপনার কবরে যাবে, এগুলো আপনার মাথার সামনে কবরের মধ্যে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় দাঁড়ায় বলবে, সূরা মুলক বলবে, হে কবরবাসীরা তোমরা শুনে রাখো, আমার ওই বান্দাটা আমাকে তেলাওয়াত করেছে, কবরের মধ্যে তাকে কোনো সমস্যা করবে না, আমি মুলক তাকে পাহারাদারি করব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি তার পাহারাদারি করব। সাবধান, তার সঙ্গে কোনো কথা বলবে না। অতএব কোরআনকে সঙ্গী বানানো আমার আপনার দরকার আছে না? কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না? হয়নি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন।
কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার মধ্যে যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআন শিক্ষা গ্রহণ করার দ্বারা আল্লাহ তাআলা বারাকা দান করবে। এই কোরআন তেলাওয়াতের দ্বারা এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল করবে, সাকিনা নাযিল করবে। এই কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা এই এলাকাকে সমস্ত আযাব আর গজব থেকে হেফাজত করবে। যারা বলেন ঠিক কিনা? অতএব এই মাদ্রাসাকে মহব্বত করা, ভালোবাসা, কোরআন ওয়ালাকে মহব্বত করা, ভালোবাসা আমার আপনার দরকার আছে না? দুই নম্বরে হলো ওয়াসসালাতু আলা ইয়ামিনিহি। দুই নম্বরে কবরের মধ্যে, দুই নম্বরে আমি আমার চারটা কথা শেষ করি। দুই নম্বরে হলো নামাজ আমার ডান দিকে থাকবে। মাথার দিকে কি থাকবে? কোরআন। মাথার দিকে কি থাকবে? কবরে কোরআন। জোরে বলেন, মাথার দিকে কি থাকবে? কোরআন থাকবে। দুই নম্বরে হলো ওয়াসসালাতু আলা ইয়ামিনিহি, তার ডান হাতের ডান দিকে নামাজ দাঁড়ায় থাকবে। অতএব নামাজ আমাদের দৈনিক 5 বার পড়া দরকার আছে না? এই মাদ্রাসায় নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ শ্রেণী পদ্ধতি শিক্ষা দেওয়া হয় কি হয় না? আরেকটু জোরে বলে। 3 নাম্বার হলো বাম দিকে আপনার রোজা থাকবে। বাম দিকে কি থাকবে? রোজা থাকবে। বছরে 1 মাস রোজা আইনি না আয় না? রোজা হওয়ার পরে গেস্টিকের অজুহাত আছে না? ডাক্তার বলছে রোজা রাখতাম না, আমি রোজা বাদ দিয়ে দিই, এমন মানুষ আছে না? ডাক্তার বলছে অজুহাত দিয়ে, না না তুমি রাখতে পারবে কি পারবে না তুমি বুঝবে, ডাক্তার সেটা বুঝবে না। অতএব ডাক্তারের অজুহাত দেখায়া যারা রোজা ভাঙছো আল্লাহর দরবারে জবাব দিতে হবে। 4 নম্বর হলো আসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, পায়ের দিকে আপনার নেক আমল থাকবে, সাদকা, সুবহানাল্লাহ। ওই যে এতক্ষণ সুবহানাল্লাহ বলাইছি না, এই সুবহানাল্লাহ আপনার পায়ের দিকে থাকবে। আলহামদুলিল্লাহ বলছেন না, আপনার পায়ের দিকে থাকবে। যত সাদকা দান খয়রাত সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল যা আছে সব পায়ের দিকে থাকবে। তাহলে আমার বডিটা যদি এভাবে লম্বা করে দাঁড় করাই, তাহলে মাথার দিকে থাকবে কোরআন, ডান দিকে থাকবে নামাজ, বাম দিকে থাকবে রোজা, আর পায়ের দিকে থাকবে আমার কি? সুবহানাল্লাহর তাসবিহ, আলহামদুলিল্লাহ নেক আমলের তাসবিহ থাকবে। এগুলো যদি চতুর্দিকে থাকে তাহলে কবরের মধ্যে ওই বান্দার কোনো ভয় আছে? আরেকটু জোরে বলেন, ভয় আছে? তাহলে 4টা জিনিস আমার সঙ্গে হোক, আমি চাই কি চাই না? 4টা জিনিসের সিস্টেম পদ্ধতি এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাকে মহব্বত করে একজন ভাই বলেন যে আমি 5,000 টাকা এই মাদ্রাসার মধ্যে দান করব। আপনি 5 মাসে দেন, কোনো অসুবিধা নাই। 6 মাসে দেন, কোনো অসুবিধা নাই। 1 বছর যদি আপনি দিতে চান 500 টাকা করে দিলে তো 6,000 টাকা দিতে পারবেন। লন্ডন প্রবাসী সুমা বেগম 5,000 টাকা